আচ্ছা দেখ, আমরা যে চ্যাপ্টারটা চলছিল সেটা হচ্ছে অ্যাডমিশন অফ এ পার্টনার, ঠিক আছে? তো অ্যাডমিশন অফ এ পার্টনারের আমি অনেকগুলো হোমওয়ার্ক দিয়েছিলাম, ঠিক আছে? সেই হোমওয়ার্কগুলো এখন করছি, কয়েকটা অঙ্ক করছি, সব অঙ্কই হয়ে গেছে। যেই অঙ্কগুলো মনে হয় একটু অসুবিধা আছে সেই অঙ্কগুলো করে দিচ্ছি, ঠিক আছে? তো আমার পিডিএফটা খুলিস, পিডিএফ অ্যাডমিশন অফ এ পার্টনারের যেই পিডিএফটা দিয়েছিলাম সেই পিডিএফ এর 22 নম্বর অঙ্কটা, ঠিক আছে? এখন করছি অ্যাডমিশন অফ এ পার্টনারের যেই পিডিএফটা দিয়েছিলাম সেই পিডিএফ এর 22 নম্বর অঙ্কটা করাচ্ছি। কত নম্বর অঙ্কটা করাচ্ছি বললাম? 22 নম্বর অঙ্কটা করাচ্ছি। বল কি বলেছে? সুরেশ এন্ড রমেশ ওয়ার পার্টনার্স ইন আ ফার্ম শেয়ারিং প্রফিটস ইন 5:3 রেশিও, মানে ওল্ড রেশিও বলে দিয়েছে 5:3। On 1/4/3 they admitted Deepak as a new partner for 1/4 share, ঠিক আছে? এটাও বলে দিয়েছে। On 31st July 2003 Karan was admitted as a new partner for 1/6 share which he acquired equally from Suresh, Ramesh and Deepak. Calculate new profit ratio Suresh, Ramesh, Deepak, Karan। মানে কি বলছে? দুজন পার্টনার ছিল, কিছুদিন পরে একজন পার্টনার অ্যাডমিট করলো, হলো অ্যাডমিশন হলো, তার কদিন পরে আবার একজন পার্টনার অ্যাডমিট হলো। বুঝতে পারছিস? দুজন পার্টনার অ্যাডমিশন আছে। গল্পটা বুঝতে যে কিভাবে করতে হবে এই অঙ্কটা দেখে দিই। তাহলে কি কি নাম ছিল বল? প্রথমে লিখো পার্টনার। আচ্ছা কত নম্বর বললাম? পিডিএফ এর 22 নম্বর অঙ্ক, তাই তো? পিডিএফ এর 22 নম্বর অঙ্ক, পিডিএফ এর, ঠিক আছে? কোনো বইয়ের না, এটা পিডিএফ এর 22 নম্বর অঙ্ক, মাথায় রাখি, ঠিক আছে? মাথায় রাখি পিডিএফ এর 22 নম্বর অঙ্ক। পার্টনার, তারপর ছিল ওল্ড রেশিও, তারপর ছিল নিউ রেশিও, তারপর ছিল স্যাক্রিফাইসিং রেশিও। আর স্যাক্রিফাইসিং রেশিও বের করার ফর্মুলাটা কি কে বলবি? ওল্ড মাইনাস নিউ, ওল্ড মাইনাস নিউ। পার্টনারদের নাম বল। প্রথম দুজন করে করি। স্যার প্রথমে ছিল সুরেশ, রমেশ আর দীপক আসলো, তাই তো? প্রথমটা বলছি সুরেশ, তারপর বলছি রমেশ, তারপর আসলো কে? দীপক। সুরেশ, রমেশ, দীপক। এবার আমাকে বল, কোশ্চেন পড়ে বল ওল্ড রেশিও কত ছিল? পিডিএফটার দিকে তাকা। 5:3, মানে সুরেশের কত ছিল? 5/8 আর রমেশের কত ছিল? 3/8, ঠিক আছে? নতুন পার্টনার অ্যাডমিট করেছে, তার নাম কি? দীপক। আচ্ছা প্রথম যে পার্টনার অ্যাডমিট করে তার নাম কি? প্রথম পার্টনারের নাম তো দীপক। কি রে, বুঝতে পারছিস তো? প্রথম যে অ্যাডমিট করে তার নাম কি? দীপক, ঠিক আছে? তুই এখন বলে দিস না স্যার এই যে করণ অ্যাডমিট করেছে, করণ তো পরে অ্যাডমিট করেছে, প্রথমে কি অ্যাডমিট করেছে? দীপক না করণ? দীপক, তাই দীপক লিখো। আচ্ছা দীপকের শেয়ার কত বলেছিল দেবে কোম্পানি থেকে? বল, কোশ্চেন পড়ে বল কত বলেছিল? 1/4 বলেছিল। তাহলে এখানে নিউতে লিখো 1/4, ঠিক আছে? মন দিয়ে শোনার চেষ্টা করি, বাড়িতে যে জায়গাগুলো অসুবিধা আছে সেই জায়গাগুলো ভুলগুলো ধরে দিচ্ছি, ঠিক আছে? আর কোনো সমস্যা নেই। ওল্ড রেশিও ছিল 5:3, মানে 5/8 3/8। নতুন পার্টনার অ্যাডমিট হয়ে দীপক 1/4। এবার এই 1/4 এই দীপক 1/4 পাবে, সুরেশ কত দেবে, রমেশ কত দেবে, কিছুই তো বলে দেয়নি, কিছু ইনফরমেশন নেই। তো নরমাল ইজি হয়ে যাবে। তো বলেছি কি করতে হবে। আমি যদি বলি, আমি ধরে নিচ্ছি আমার কোম্পানির প্রফিট 1 টাকা, তার মধ্যে নতুন পার্টনারের প্রফিট কত? 1/4। তাহলে 1 থেকে 1/4 বাদ দিলে কত হয়? 3/4, তাই তো? 3/4 তো। তা 3/4 এর মধ্যে সুরেশের রেশিও কত হবে? স্যার 3/4 এর 5/8, তাই তো? বুঝতে পারছিস তো? তাহলে কত হবে? 15/32। রমেশের কত হবে? 3/4 এর 3/8 কত হবে? 9/32, ঠিক তো? কোনো ডাউট নেই তো এখানে? কিরে এখানে কোনো সমস্যা আছে? এটা তো বুঝে গেছিস। এই যে ওপরেরটাকে কি বলে জানিস তো? নিউমারেটর। মানে তোরা ছোটবেলায় পড়েছিস, বাংলায় বলতে লব বলে, এটাকে বলে নিউমারেটর, এটাকে বলে ডিনোমিনেটর, ঠিক আছে? তো দেখ তোর কি হয়েছে, এটাকে বলে ওপরেরটাকে বলে নিউমারেটর মানে লব, নিচেরটাকে বলে ডিনোমিনেটর মানে হর। তার মানে এখানে 32 আছে, এখানে 32 আছে, তাহলে এখানে তো 32ই করতে হবে। তাহলে কি করলে 32 হয়? 8 গুণ করতে হবে। 8 গুণ মানে উপরেও গুণ নিচেও গুণ। তাহলে এখানে লিখবো 8/8। তাহলে কত হচ্ছে? 8/32। আমি জানিস তোদের একটা ছোট্ট ট্রিক্স বুঝিয়ে দিই, ট্রিক্স, এই ট্রিক্সটা জেনে রাখ। তোরা কি বলবি এখানে? স্যাক্রিফাইসিং রেশিও কি করে বলবি? বলবি স্যার ওল্ড থেকে নিউ বাদ দিলে স্যাক্রিফাইসিং। ঠিকই তো বলেছিস। আমি তোকে একটা ট্রিক্স বলে দিচ্ছি, দেখ শোন, পরীক্ষায় যখন এমসিকিউ বা শর্ট কোশ্চেন দেবে এটা তুই অ্যাপ্লাই করতে পারিস।
যদি কোশ্চেনে নিউ রেশিওর কোনো ইনফরমেশন না দেয়, যদি কোশ্চেনে নিউ রেশিওর কোনো রকম কোনো ইনফরমেশন না দেয়, তাহলে ওল্ড রেশিওই হয়ে যায় স্যাক্রিফাইসিং রেশিও। বুঝা গেল? মাথায় রাখতে পারবি তো? তাহলে পরীক্ষায় ধর এরকমই একটা অঙ্ক তুলে দিল, আমি আর অঙ্কই করলাম না, রাফই করলাম না, অ্যান্সার লিখে দিলাম। কি বললাম বুঝতে পারলি? আমি আবার বলছি, এখানে কোথাও বলেছিল নিউ রেশিও কত? কোথাও বলেছিল কোশ্চেনে? কোশ্চেনে কিছু বলেছিল নিউ রেশিও কত? বা বলেছিল যে এই যে দীপকের যে 1/4, তার মধ্যে সুরেশ এত দেবে, রমেশ, এসব কিছু তো বলেইনি, ফাঁকা, একদম পুরো ব্ল্যাঙ্ক অঙ্ক দিয়েছে। তাহলে এরকমের ক্ষেত্রে নিউ রেশিও তো সেক্ষেত্রে কি হবে? যেটা ওল্ড রেশিও সেটা হিসেবে স্যাক্রিফাইসিং। আমি বললাম, ঠিক বললাম না ভুল বললাম? প্রমাণ করে দেখি নে। আমি বললাম যে এখানে আমার স্যাক্রিফাইসিং রেশিও বেরোবে 5:3। দেখি না 5:3 বেরোচ্ছে কিনা দেখ। ওল্ড রেশিও কত ছিল? 5/8। নিউ রেশিও কত ছিল? 15/32। 5/8 থেকে 15/32 বাদ দেবো, একবারে করবো। আচ্ছা 8 আর 32 এলসিএম করলে কত হয় জানিস? বলতে পারি কেউ? 8 আর 32 এলসিএম করলে, আরে দেখ এলসিএম করার শর্টকাট ট্রিক্স, এটাও ট্রিক্স বলে দিচ্ছি তোকে। এমন একটা টেবিল খুঁজতে হবে, ঠিক আছে? এই যে 8 এর টেবিলেও পাবি, আবার 32 এর টেবিলেও পাবি। আমি বলছি 8 আর 32 এলসিএম কর 32। 8 দিয়ে 32 যায়, 32 দিয়ে 32 যায়। কি বললে বোঝা গেল? 8 আর 32 এর এলসিএম কত? 32। ডাইরেক্ট মানে তোকে একটা টেবিল খুঁজতে হবে, কোন টেবিলে তুই পেয়ে যাবি, কোন টেবিলে 8ও পাবি 32ও পাবি। বল, তুই বলি স্যার 16 বলুন। শুনছিস তো? আমি এলসিএম শিখিয়ে দিচ্ছি, শর্টকাট ট্রিক্স। তুই বলি স্যার 16 বলুন, 16। আচ্ছা 16 টেবিলে 8 পাবি, 16 টেবিলে 32 পাবি। 16 টেবিলে কখনো 32 পাওয়া যায়? বুঝতে পারছিস না? টেবিল বুঝতে পারছিস না? টেবিল কাকে বলে? টেবিল বুঝতে পারছিস কি বলছি? আরে টেবিল দেখ, আমি বললাম 16 টেবিলে তুই 8 পেতে পারিস, কারণ 8 দুগুণে 16। তুই 16 টেবিলে 32 পাবি। কত কত দিয়ে করলাম? কতর সঙ্গে এক, কারোর সঙ্গে 1 গুণ করলে 16 হতে পারে? 16 এর সাথে 1 গুণ করলে 32 কি করে হচ্ছে? 32 না। কিছু বুঝতে পারলি নাকি বললাম? আমাকে খুঁজতে হবে কোন টেবিলে আছে, টেবিলটা খুঁজতে হবে। তার মানে 8 32 এর টেবিলে পেয়ে যাবো, 32 তো 32 এর টেবিলে পেয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা তাহলে কত হচ্ছে দেখ, 8 32 কি করি? নিচের সঙ্গে নিচেরটা কি করি? নিচের সঙ্গে এইটার সাথে এটা কি করি? ভাগ করি। তাহলে 8 32 ভাগ করলে কত হয়? 4। 4 5 কত? উপরটা গুণ, 4 5 কত হবে? 20। তাই তো? আমি লিখবো না, ডাইরেক্ট করবো, এখানে লিখবো না। 20 মাথায় রাখবি, 20 বেরিয়েছে, 20 বেরিয়েছে। 32 32 এ 1 15 15। তাহলে কত হলো? আগে কত হলো? 20 বললাম। 20 থেকে কত বাদ দেবো? 15। তাহলে 20 থেকে 15 বাদ দিলে কত হয়? 5। একবারে ডাইরেক্ট করে দিলাম, টাইম লাগলো? একবারে করলাম। তারপরেরটা কি হবে স্যার? 3 এর 8 থেকে 9 এর 32 বাদ দেবো। ওই 8 আর 32 এর এলসিএম কত করতে পারি? 32। 8 32 4 4 3 3 4 12, মাথায় রাখবো। 12 থেকে 9 মানে 3/32। তা আমি কি কিছু ভুল বলেছিলাম? আমি কি বলেছিলাম? যদি কোশ্চেনে নিউ রেশিও বলে না দেয়, সেক্ষেত্রে ওল্ড রেশিওটাই হয়ে যায় স্যাক্রিফাইসিং রেশিও। দেখ এখানে ওল্ড রেশিও কত হলো স্যার? 5:3। স্যাক্রিফাইসিং রেশিও কত হলো? 5:3 না? তো ভুল তো বলিনি কিছু। এটা হচ্ছে ট্রিক্স, এটা করতে হয় না। মানে কি বললাম বুঝতে পারলি? পরীক্ষায় তোকে এই অঙ্ক কি, পরীক্ষায় তোকে 4-5 নম্বর দেবে না, এই অঙ্ক এমসিকিউ দেবে আর এসএকিউ দেবে। এরকম অঙ্ক তুলে দেবে, বলবে কি বিজনেসে দুজন পার্টনার ছিল, সুরেশ আর রমেশ, ঠিক আছে তো? বলবে বিজনেসে নতুন একজন পার্টনার অ্যাডমিট হয়েছে, তার নাম দীপক, 1/4। বলবে বলো স্যাক্রিফাইসিং রেশিও। তাহলে করবোই না আমি অঙ্কটা। কেন স্যার? এখানে নিউ রেশিও সংক্রান্ত কোনো ইনফরমেশন দেয়নি, তার মানে ওল্ড রেশিওটা হয়ে স্যাক্রিফাইসিং রেশিও। ভুলে যাস না কিন্তু, ভর্তি এমসিকিউ করবো, তখন বারবার করে স্যার করে দেখি ওরকম করে দেখার ব্যাপার নেই এখানে, ঠিক আছে? বোঝা গেল কি বললাম? মনে থাকবে তো? তাহলে ক্লিয়ার হয়েছে? এটা ক্লিয়ার হয়েছে তো? তাহলে এখানে যদি বলিস নিউ রেশিও কত বেরোলো বল, বললে কি নিউ রেশিও কত বেরোলো স্যার? 15:9:8। স্যাক্রিফাইসিং রেশিও এসআর লিখলাম শর্টে, কত হলো স্যার? 5:3। ক্লিয়ার হয়েছে? টুকবি না টোকা বাকি আছে? টুকে নে, হয়ে টোকা। বলবো এবার? না না না, কথা বলিস না, কেন এই ভিডিওটা সবাই দেখবে, ঠিক আছে তো? সুতরাং কথা বলিস না, ক্লাসে কথা বলবি না, ক্লাসে একদম কথা না। তা বুঝতে পারি কি? এবার দেখ একটা জিনিস মাথা খারাপ। তাহলে কে এখানে কজন পার্টনার ছিল? এখানে 3 জন পার্টনার, নাম বল কে কে? বল, বোর্ডের দিকে তাকিয়ে বল কে কে নাম আছে? দীপক। এখন বলে যে নতুন আরেকজন পার্টনারকে অ্যাডমিট করো, তার নাম কি? হ্যাঁ, করণকে অ্যাডমিট করবে। তাহলে আমি কি বলতে পারি? এখন যখন করণ অ্যাডমিট হবে, ধর
তোর এই তিনজনের নিউ রেশিও কত হলো 15:9:8 হ্যাঁ কি না? নতুন একজন পার্টনার অ্যাডমিট হবে তার নাম করণ। আচ্ছা আগের যেটা নিউ রেশিও ছিল দেখ সুরেশ রমেশ দীপক, এটা এখন ওল্ড রেশিও হ্যাঁ কি না? বুঝতে পারলি হ্যাঁ কি না? আগে এই কি রে আগে কিছুক্ষণ আগে মুছলাম এই তিনজনে যে বিজনেস করছিল তিনজনের যেটা নিউ রেশিও বেরোলো সেটাই তো যখন করণ আসলো সেটাই তো ওল্ড রেশিও হতো। এটা কি বলতে পারি? এটা যদি বলতে পারিস তাহলে পরেরটা এগোতে পারবো। এটা যদি বুঝতে অসুবিধা তাহলে পরেরটা করতে পারবো না। ঠিক আছে 15:9:8 মানে 15 আর 9 24 আর 32 15/32 9/32 আর 8/32 ক্লিয়ার হয়েছে? আচ্ছা এবার নতুন পার্টনারের নাম কি ছিল? করণ। ঠিক আছে করণটা কি বলেছে দেখো করণেরটা পড়। বলেছে বিজনেসে নতুন একজন পার্টনার অ্যাড হয়েছে তার নাম করণ। করণের শেয়ার কত বলছে 1/6। করণের শেয়ার কত বলে এই যে করণের শেয়ার 1/6 কি বলেছে এই করণ যে 1/6 কি বলেছে ভালো করে শোন, ভালো করে মন দিয়ে শুনবি কিন্তু কোশ্চেন পড়বি ল্যাঙ্গুয়েজটা পড়বি, তোরা ল্যাঙ্গুয়েজ পড়িস না এই জন্য অঙ্ক ভুল হয়। ল্যাঙ্গুয়েজটা পড়তে হবে কি বলতে চেয়েছে। করণ অ্যাডমিট হচ্ছে তার শেয়ার 1/6 হুইচ হি অ্যাকোয়ার্ড ইকুয়ালি ফ্রম সুরেশ রমেশ দীপক। ও 1/6 কার থেকে পেয়েছে? এই যে করণ যে 1/6 পেয়েছে কার থেকে পেয়েছে দেখ আমি যদি এখানে করি তিনজনের থেকে পেয়েছে এটাই তো বলতে চেয়েছে। তিনজনের মধ্যে নাম কে কে? স্যার সুরেশের থেকে পেয়েছে, রমেশের থেকে পেয়েছে, দীপকের থেকে পেয়েছে, সবার থেকে ইকুয়ালি পেয়েছে। ইকুয়ালি মানে কত? তিনজনের ইকুয়াল মানে কোনটা হয়? 1/3 1/3 তাহলে বলতে পারি সুরেশের থেকে পেয়েছে 1/6 এর 1/3 বুঝতে পারলি না? সাপোজ ধর আমার আজকে শোন মন দিয়ে শোন ব্যাপারটা আমার এখন লাগবে 9 টাকা, আমার 9 টাকা লাগবে, আমাকে তিনজন ইকুয়ালি দেবে তাহলে প্রত্যেকে কত করে দিবে? 3 টাকা করে। কি করে করলি 3 টাকা কি করে বের করলি? কি করে করলি বল না 3 টাকা কি করে বের করলি বল আমাকে বল 3 টাকা কি করে বের করলি? আমার লাগবে 9 টাকা বলে তিনজন বললো আমরা সমান ভাগে দেবো, সবাই বললো ঠিক আছে সমান ভাগে দেবো মানে কত হলো প্রত্যেকে 3 টাকা করে দিলে তোমার 9 টাকা হচ্ছে। তার মানে কি হলো তিনজন মানে 1/3। আমি কি বলতে পারি স্যার 9 টাকা আপনার লাগবে তিনজন দেবে মানে সবাই 1/3 করে দেবে তাহলে 3 টাকা হচ্ছে। আমি কি এখানে বলতে পারি না করণের লাগবে 1/6 প্রত্যেকে বলেছে ইকুয়ালি দেবে, প্রত্যেকে মানে কজন? দুজন না তিনজন? দুজন হলে 1/2 1/2 হতো, তিনজন মানে 1/3 1/3 1/3 কঠিন তো কিছু নেই এখানে এটাই বলতে চেয়েছি 1/6 1/3 1/6 1/3 দেখে নে। ক্লিয়ার হচ্ছে? তার মানে সুরেশ দিল কত? এটা করলে কত হয় 1/18 এখানে লিখেছি 1/18 হয়, এটাও হয় 1/18 এটাও হয় 1/18 তাহলে সুরেশ দিয়েছে কত 1/18। আচ্ছা সুরেশ দিয়েছে 1/18 তাহলে এখানে লিখবো না এখানে লিখবো? কোন ঘরে লিখবো? কোথায় লিখবো? নিউতে লিখবো না স্যাক্রিফাইসিং এ লিখবো? স্যাক্রিফাইসিং এ লিখবো 1/18 তাহলে প্রত্যেকে 1/18 দিচ্ছি। বল অঙ্কটা মাথায় ঢুকেছে? এই নিয়ে আসিস বুঝেছিস? মাথায় ঢুকেছে অঙ্কটা ঢোকাতে পেরেছিস? যাই না অঙ্ক কিন্তু ভুল গেছিল বুঝেছিস? তোমার ভুলটা ধরতে পেরেছিস কি ভুল হতে পারে? তাহলে 15/32 থেকে 1/18 বাদ দেবো, 9/32 থেকে 1/18 বাদ দেবো আর 8/32 থেকে 1/18 বাদ দেবো। এটা টুকে রাখিস যাতে পরবর্তী সময় বলতে অসুবিধা না। 15/32 থেকে 1/18 বাদ দিলে হয়, তোরা তো নিশ্চয়ই এটা জানিস, এটা তো শেখানো হবে না। শেখাতে হবে কি রে মাইনাস কি শেখাতে হবে? এটা করলে একবার এটাই বেরোবে 119/288 তারপর বেরোবে 65/280 বারবার বলছি এটা তো শেখাতে হবে না এটা জানিস তোরা। তারপর হবে 56/280 হয়ে গেল। এবার বলে স্যার নিউ রেশিও বের করে দিন, এত সব বাদ দিন নিউ রেশিও বের করে দিন। নিউ রেশিও কত হবে 119/288 ইসটু 65/288 ইসটু ঠিক আছে 56/288 ইসটু আর 1/6 তো করতে হবে কত হবে 48 তাই তো 48 তাহলে উপরেও 48 নিচেও 48 তাহলে রেশিও কত হচ্ছে স্যার 119 65 56 48 রেশিও বোঝা গেল? ক্লিয়ার করতে পারলাম? নিউ রেশিও বুঝে গেছিস? এই অঙ্ক ছিল ঠিক আছে। তোদের কেন অসুবিধা হয়েছিল এখানে দুজন পার্টনার অ্যাডমিট হয়ে যাবে অসুবিধা হয়েছিল ঠিক আছে করে নে। আচ্ছা এবার আমরা
পিডিএফ এ 29 নাম্বার সামটা করব 29 ঠিক আছে সাম নাম্বার 29 এখানে পাঁচখানা কেস ছিল পাঁচখানা কেস এক একটা করে কেস করব ঠিক আছে তোরা নিজেরাই অনেকে পারবি তোরা অনেকে করেছিস পাঁচটার মধ্যে হয়তো কয়েকটা ভুল গেছে কয়েকটা ঠিক হয়েছে তো আমি সব করাই প্রথম দিন করে দিচ্ছি বলতে এ আর বি দুজন মিলে বিজনেস স্টার্ট করেছে তাদের রেশিও ছিল 3:2 প্রথমে দেখ এ আর বি তাদের রেশিও ছিল 3:2 3 এর 5 2 এর 5 ঠিক আছে বলে যে বিজনেসে নতুন একজন পার্টনার অ্যাডমিট করেছে তার নাম কি সি সি শেয়ার কত বলেছিল 1 এর 5 মানে ফিউচারে বিজনেস যাই প্রফিট হোক না কেন সি কিন্তু 1 এর 5 নিয়ে যাবে 1 এর 5 ভাগ নিয়ে যাবে কি বলেছে এবার এক একটা করে অপশন দিয়েছে কি বের করতে বলেছে মন দিয়ে শুনিস আমাকে বের করতে বলেছে দেখ আমাকে বলেছিল ওল্ড রেশিও এটা বিজনেসে নতুন পার্টনার সি তার শেয়ার এত বলেছে তুমি নিউ রেশিও বের করো বলেছে তুমি নিউ রেশিও বের করো আর একটু পরি কোশ্চেনটা কি বলেছে বলে তুমি নিউ রেশিও বের করে দাও প্রথম কন্ডিশন বলেছিল প্রথম কন্ডিশন এটা হচ্ছে এ এই কন্ডিশন নাম্বার এ প্রথম কন্ডিশনে কি জানতে চেয়েছিল জানিস তো বলছে সি গেট ইট ইকুয়ালি ফ্রম এ এন্ড বি এই যে সি তো 1 এর 5 ভাগ পাবে এই 1 এর 5 কার থেকে পেয়েছে এ আর বি থেকে হাফ হাফ পেয়েছে তাহলে বল আমাকে বল আরে আমাকে একটা সিম্পল কথা বল এত ভাবতে হবে না সি 1 এর 5 পেয়েছে কার থেকে পেয়েছে এ বি দুজন থেকে হাফ হাফ পেয়েছে তাহলে এর থেকে কত পেয়েছে বলতে পারবি 1 এর 2 1 এর 10 1 এর 10 ও 1 এর 5 পেয়েছে এর থেকেও পেয়েছে বি থেকেও পেয়েছে এর থেকে হাফ পেয়েছে ভালো করে বোঝ আরে ধর আমি 10 টাকা পেয়েছি কার কার থেকে পেয়েছি রামের থেকে পেয়েছি শ্যামের থেকে পেয়েছি দুজনে হাফ হাফ দিতে আমাকে কত দিয়েছে 5 দিয়েছে কি করে 5টা বের করলো স্যার 10 এর হাফ করলে 10 এর হাফ করলাম তো তাহলে এখানে কি বলবো 1 এর 5 এর হাফ বলতে পারি না তাহলে 1 এর 10 নাকি মাথায় ঢোকেনি এটা ব্যাপারটা তার মানে এ দিচ্ছে কত স্যার এ দিচ্ছে 1 এর 10 কি করে বের করলেন 1 এর 5 এর 1 এর 2 1 এর 10 দিচ্ছে এ বিও দিচ্ছে 1 এর 10 1 এর 5 এর 1 এর 2 দেখি বুঝতে পারিস কি বলার চেষ্টা করিস পরের দিন বলবি বাইরে বলি আমি অঙ্কই বুঝিনি এরকম আবার করিস না ঠিক তো তাহলে কি হচ্ছে নিউ রেশিও কত হবে স্যার ওল্ড থেকে এই যে 3 এর 5 থেকে 1 এর 10 বাদ দিলে আর এটা 2 এর 5 থেকে 1 এর 10 বাদ দিলে শেষ হয়ে গেল 3 এর 5 থেকে 1 এর 10 বাদ দিলে কত হয় 5 এর 10 এটা হয় 5 এর 10 এটা হয় 3 এর 10 আর এটা ইকুয়াল করতে হবে তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে 2 এর 10 তাহলে নিউ রেশিও কত হলো এটাই বের করতে বলেছিল 5:3:2 ক্লিয়ার হয়েছে কারোর কি কোনো অসুবিধা আছে মেন অঙ্কটা কিছু ছিল না মেন এই লাইনটা তোর বোঝার ব্যাপার ছিল এটাও ঠিক করেছিলি তুই কোনো সমস্যা ছিল না এটাই আচ্ছা এবার কেস বি করব কেস বি করব কি বলেছে দেখি কেস বি কন্ডিশন কি বলেছে দেখা যাক বলেছে সি গেটস ইট ফ্রম এ এন্ড বি আগেরটা বলেছিল এ আর বি থেকে হাফ হাফ নিচ্ছে এখানে বলছে হাফ নেবে না এর থেকে নেবে 2 ভাগ সাপোজ ধর আমার আজকে লাগবে 10 টাকা রাম আর শ্যাম আমাকে 2 ভাগ আর 1 ভাগ দেবে মানে আমার 10 টাকা লাগবে রাম বলেছে আমি 2 ভাগ দেব আর শ্যাম বলেছে 1 ভাগ দেব 2 ভাগ মানে 6 পয়েন্ট সামথিং হবে আর 1 ভাগ মানে 3 টাকা বুঝিস কি বললাম ব্যাপারটা কি বললাম বুঝতে পেরেছিস তো সি এর চাই হচ্ছে 1 এর 5 এই 1 এর 5 টাকে কে দেবে এ আর বি কিভাবে দেবে এ বলেছে আমি মানে এ সি কে কি বলেছে তোমার যতটা লাগবে তার 2 ভাগ আমি দিয়ে দেব ঠিক আছে বি বলেছে 1 ভাগ আমি দেব মানে এই 1 এর 5 এর 2 ভাগ কত 1 এর 5 এর 2 ভাগ মানে 2/3 আর 1 এর 5 এর 1 ভাগ 1/3 বুঝেছিস কিছু এটা হচ্ছে 2/15 আর এটা হচ্ছে 1/15 তাহলে এটা কত হচ্ছে 3 এর 5 থেকে 2/15 মাইনাস করব আর 2/5 থেকে 1/15 মাইনাস করব ঠিক আছে করে ফেল 3/5 থেকে 2/15 মাইনাস করলে হয় 7/15 7/15 আর এটা হবে তোমার 5/15 আর এটা 3 দিয়ে মাল্টিপ্লাই হবে 3/3 তাহলে 3/15 তাহলে রেশিও কত হবে 7:5:3 ক্লিয়ার হয়েছে না
আচ্ছা এবার কন্ডিশন সি পড়বো, বুঝে দিই এটা কন্ডিশন সি পড়বো, ঠিক আছে তো? শোন এই কথা বলিস না, বলেছে সি গেটস, কন্ডিশন সি কি বলেছে, সি গেটস ওনলি ফ্রম এ, মানে সি কত, সি সি কোম্পানিতে কত টাকা প্রফিট ডিমান্ড করেছে, 1/5, বলছে এই 1/5 পুরো প্রফিটই ও এর থেকে নেবে, তাহলে কি 1/5 কে দেবে, এ দেবে, তাহলে বলতে পারি এ স্যাক্রিফাইস করছে 1/5 এই কন্ডিশনে, বি থেকে কিছু নেবে, তাহলে স্যার তো লাগবে 1/5, এইটা 1/5 দিয়ে দিচ্ছি, তাহলে বি থেকে কিছু নেওয়ার দরকার আছে না, তাহলে ফাঁকা, তাহলে এটা কত হবে স্যার 3/5 থেকে 1/5 বাদ দিন, তাহলে কত হচ্ছে 2/5, আর এটা 2/5ই হবে, বুঝলি কেন 2/5 হলো, কেন 2/5 তো ছিল, ও কি কিছু দিয়েছে, 2/5ই থাকবে, আরে বুঝতে পারছিস তো, হ্যাঁ কিনা, ক্লিয়ার হয়ে গেছে, তাহলে লেবার রেশিও কত হবে স্যার 2/5 1/5 মানে 2:1, এই জায়গাটা তো রাখতে ছিল তাই তো, নাকি এটা পেরেছিলি, বুঝতে পারি, এটা ক্লিয়ার হয়েছে, বুঝতে পারছিস তো কি বললাম, পরের পার্টটা বলি, এটা হয়ে প্রথম হলে বলিস, এটা সি, এটা কন্ডিশন সি ছিল, ডিটা করব, ডিটা করব, পর দেখি, বলছে ডিটা বলেছে সি গেটস হোনলি ফ্রম বি, এই যে সি লাগবে কত 1/5, পুরো 1/5 কে দেবে এবার, বলছে বি থেকে নিয়ে নাও, বি থেকে নিয়ে নাও, তাহলে এটা মুছে দিই, এটা সবার হয়েছে, মুছে দিই, ঠিক আছে, সি যে 1/5 লাগবে এটা পুরোপুরি বি থেকে নেবে, মানে বি স্যাক্রিফাইস করছে 1/5, ঠিক তো, তাহলে এ দরকার নেই, সি যতটা লাগবে পুরোটাই তো বি দিয়েছে, তাহলে এ কিছু দিচ্ছে না, তার মানে এর কত হবে নতুন রেশিও 3/5, বি নতুন রেশিও কত হবে 2/5 থেকে 1/5 বাদ দাও, মানে 1/5, তাহলে 3/5 1/5 1/5 মানে কত হচ্ছে 3:1:1, ওকে না, ওকে না এটা, আচ্ছা দেখি এবার পরেরটা কি বলেছে, বলেছে কি একই তো কোশ্চেন, এটা হচ্ছে ই, আমি ই করব, ই কন্ডিশন কি বলেছে, সির কত লাগবে জানিস, সির কত লাগবে 1/5, এই সির যে 1/5 লাগবে, ও এই 1/5টার জন্য ও এর থেকে নেবে 3/20 আর বি থেকে নেবে 1/20, কত কত নেবে, এর থেকে কত নেবে বললাম, এর থেকে নেবে 3/20, আচ্ছা এর থেকে 3/20 নেবে মানে বলতে পারি এ 3/20 দেবে, তাহলে এ 3/20 দেবে মানে স্যাক্রিফাইসিং রেশিও 3/20, ভালো করে বোঝ, তাহলে এখন তুই বলতে পারিস স্যার এটা আপনি কেন, ভালো করে শোন সব, এইটা তুই জিজ্ঞাসা করতেই পারিস স্যার 1/5 × 3/20 হলো না কেন, 1/5 × 3/20 হলো না কেন, এটা তুই জিজ্ঞাসা করতে পারিস, ঠিক আছে, জিজ্ঞাসা করতে পারিস, এখানে বলেছে সি তো লাগবে 1/5, ও 3/20 পুরোপুরি এর থেকে পেয়ে গেছে, বলেছে ফর্ম এ, লাইনটা মাথায় রাখবি, ফর্ম এ এর থেকে 3/20, ঠিক আছে, এর থেকে 3/20, ঠিক আছে, হয়ে গেল, আর বি থেকে কত, তাহলে তোরা কিন্তু ওয়ার্ডের দিকে খেয়াল করবি, ফর্ম বলছে নাকি অফ বলছে, এখানে কি বলেছে, এখানে বলছে ফর্ম এ, এর থেকে নিচে 3/20, ডাইরেক্ট বসে যাবে, আর কোনো চিন্তা ভাবনা করবোই না, সেকেন্ড থিংকিং এ যাবোই না, ফার্স্ট থিংকিং, ঠিক আছে, ফার্স্ট চিন্তা ভাবনা করবো, কি বলছে ফর্ম এ এর থেকে নিচে 3/20, ব্যাস, যদি বলতো স্যার অফ এর মানে এ 3/20 দিচ্ছে, তাহলে লাইনটা ল্যাঙ্গুয়েজটা বলতে হবে কি বলতে চাইছে, ঠিক আছে তো, বলতে পারতো যে না এর 3/5 ছিল, এই 3/5 এর 3/20 দিচ্ছে, সেটা অন্য, এরকম তো বলেনি 3/5 এর 3/20 বলেছে, লাইনের মানে বলতে হবে তো, আর বি থেকে কত নিচ্ছে 1/20, বি থেকে নিচ্ছে 1/20, তাহলে তুই দেখ এই, তার মানে সি কত পেল স্যার 3/20 আর 1/20, হ্যাঁ কি না, জানিস 3/20 সঙ্গে 1/20, 3/20 আর 1/20 যোগ করলে কত হয় 4/20, 4/20 তো 4/20 মানে কত 1/5, ঠিকই তো আছে, ঠিক আছে না, বেশ শেষ অঙ্ক করে তো 3/5 থেকে 3/20 বাদ দে, আর 2/5 থেকে 1/20 বাদ দে, তো 3/5 থেকে 3/20 বাদ দিলে কত হচ্ছে বল দেখি, 9/20, ওটা 7/20, আর এটা 9/20, এটা 7/20, আর এটা 4/20, কি এটাকে দেখাতে হবে 1/5 মানে 4/20 কি করে গেল, না
দরকার আছে দেখানো? কোনো দরকার নেই দেখানো। 9:7:4 হয়ে গেল প্রসেস 29 নম্বর অঙ্কটা। আচ্ছা এবার কি বলেছে 30 নম্বর অঙ্কটা, পিডিএফ এর 30 নম্বর অঙ্ক। এই অঙ্কটা সিবিএসই 2003 তে এসেছিল, সিবিএসই বোর্ডে এসেছিল 2003 তে। এ এন্ড বি আর পার্টনার, মানে দুজন পার্টনারের নাম কি হলো এ আর বি। এখানে লেখো পার্টনারের নাম লেখো এ আর বি। রেশিও কত ছিল তাদের? রেশিও 3:2, মানে কত হবে 3/5 আর 2/5 ওল্ড রেশিও, 3/5 আর 2/5। এবার কি বলেছে? বলছে a new partner C is admitted, নতুন একজন পার্টনারকে অ্যাডমিট করা হয়েছে, তার নাম হচ্ছে সি। এখানে লিখো সি। এবার কি বলেছে? বলেছে ভালো করে শুনবি, প্রতিটা অঙ্কে বলেই তো না, যেমন আগের অঙ্কটা বলেছিল সি নতুন পার্টনার সি তার শেয়ার কত 1/5 বলেছিল, এই অঙ্কে কিছু বলেনি। এই অঙ্কে বলেনি নতুন পার্টনারের শেয়ার কত, কিছু বলেনি, কিন্তু অন্যভাবে বলেছে তো, নিশ্চয়ই ঘুরিয়ে বলেছে কথাটাকে ঘুরিয়ে দিয়েছে। কি বলেছে পড়। বলছে এ সারেন্ডার, ভালো করে পড়বি, লাইনটার মানে বুঝবি। আমি তোকে জিজ্ঞাসা করবো বল কি হবে। এ সারেন্ডার 1/5 শেয়ার অফ হিজ প্রফিট ইন ফেভার অফ সি। মানে কি বলতে চাইছে জানিস? লাইনটার মানে বলতে পারবি কি বলতে চাইছে? মানে বলতে চাইছে এর যা শেয়ার ছিল, এর শেয়ার কত ছিল বোর্ডের দিকে তার 3/5, তার 1/5, 1/5 বলে তো, এর যত শেয়ার ছিল তার 1/5 ও সিকে দিয়ে দিয়েছে। এটাই বলেছে লাইনের মানে, বুঝতে পারলি? কিন্তু এখানে কি বলেছে? ফর্ম বলেছে এর 1/5 দিয়ে দিয়েছে ডাইরেক্ট, এরকম তো বলেনি। বলছে এর যত শেয়ার ছিল তার 1/5 দিয়েছে, বুঝতে পারছিস? তাহলে কি হবে এখানে 3/5 * 1/5 নাকি কত হলো 3/25। ক্লিয়ার হয়েছে? কি রে, ক্লিয়ার হলো এটা? তারপর কি বলেছে? বি 2/5 শেয়ার অফ হিজ প্রফিট ইন ফেভার অফ সি। তাহলে বি যত শেয়ার ছিল তার কত দিয়ে দিচ্ছে? 2/5 দিয়ে দিচ্ছে। বি ছিল 2/5, তার 2/5 দিয়ে দিচ্ছে। 2/5 এ 2/5 করলে কত হবে স্যার? 4/25। তাহলে এখন যদি বলি সি কত হবে বলতে পারবি? সি কত হবে শেয়ার? স্যার 3/25 যোগ 4/25। আরে সি পেলো কত? এর থেকে পেলো, বি থেকে পেলো, দুটো যোগফলই হচ্ছে সি শেয়ার, 7/25। এটা কত হবে? 3/5 থেকে 3/25 বাদ দাও, 2/5 থেকে 4/25 বাদ দাও, করে দেখ কত দাঁড়াচ্ছে। 3/5 থেকে 3/25 বাদ দিলে হয় 12/25, আর 2/5 থেকে 4/25 বাদ দিলে কত হয়? 6/25। তাহলে কত হচ্ছে? 12:6:7 হয়ে গেল। ক্লিয়ার? বুঝা গেল? অঙ্কটা শেষ। অঙ্কটা শেষ হলো। কোনো সমস্যা আছে কোনো? ওটা তো এই জায়গাগুলোই বুঝতে পারছি না। আমার বক্তব্য হচ্ছে কোশ্চেন যে দেবে তার ল্যাঙ্গুয়েজের মানেটা বুঝতে হবে, কি বলতে। তোদের ভুল হওয়ার জায়গাগুলো আমি বুঝে গেছি, আর ম্যাক্সিমাম স্টুডেন্ট এইগুলোই ভুল করে, অফ হিজ শেয়ার আর ফ্রম হিজ শেয়ার, এই জায়গাটা দেখবি, বুঝতে পারলি কোথায় ভুল হয়? এই জায়গাগুলো দেখতে হবে তোদের। দরকার হলে বারবার দেখবি পুরোনো অঙ্ক। কি বললাম বুঝতে পারছিস তো? বুঝতে আসলে পরের দিন বলবি স্যার এই জায়গাটা অসুবিধা হচ্ছে, বুঝিয়ে দেবো। এরপরে যে কটা হোমওয়ার্ক দিয়েছি কোনো অসুবিধা হবে না যদি মানে বুঝতে পারিস, ঠিক আছে তো? আচ্ছা এবার হচ্ছে আমরা 37 নম্বর অঙ্কটা করবো, ঠিক আছে? 37 নম্বর অঙ্কে দুটো পার্ট ছিল, এ আর বি। তোরা হয়তো একটা পেরেছিলি, বিটা পারিসনি, আমি দুটোই করে দিচ্ছি। বলছে তুমি স্যাক্রিফাইসিং রেশিও নিউ রেশিও বের করে দাও। দুজন পার্টনার ছিল এ আর বি, রেশিও ছিল কত? 3:2। এখানে লিখলাম 3/5 আর 2/5। নতুন পার্টনার সি, তার শেয়ার ছিল 1/4, এই লিখলাম 1/4। বলছে এ আর বি ডিসাইডেড করেছে ফিউচারে তাদের প্রফিট হবে ইকুয়ালি, বলে দিয়েছে এ আর বি কি ডিসিশন নিয়েছে, ফিউচারে তাদের প্রফিট হবে ইকুয়ালি, ঠিক আছে? তাহলে দেখি টোটাল ফার্মের প্রফিট ছিল 1 টাকা, তার মধ্যে নতুন পার্টনারের প্রফিট কত? 1/4। তাহলে রইল বাকি কত? 3/4, তাই তো? শুনছিস তো? গল্পটা শুনে নে, কারণ যদি অসুবিধা থাকে, যারা অসুবিধা নেই সে ডাইরেক্ট করে ফেল, আর যারা অসুবিধা শুনে নে। ধরে নিচ্ছি ফার্মের প্রফিট করবে 1 টাকা, তার মধ্যে নতুন পার্টনারের কত? 1/4, রইল বাকি কত? 3/4। তো এই 3/4 এর টাকাটা কার কার টাকা বলতে হবে? এ আর বি। এই 3/4 এর টাকাটা এ আর বি কি নেবে? ইকুয়ালি নেবে বলেছে। তার মানে কি নেবে? এ নেবে কত স্যার? এ নেবে হচ্ছে 3/8। স্যার কি করে হলো? 3/4 এর হাফ। বি নেবে কত? 3/8। কি করে হলো? 3/4 এর হাফ। বুঝতে পারলি কি করলাম? মাথায় ঢুকে তো? তার মানে আচ্ছা এইটা বের করলাম, এটা কি বের করলাম? স্যাক্রিফাইসিং না নিউ রেশিও?
এটা কি 3 এর 8 a 3 এর 8 b 3 এর 8 স্যাক্রিফাইসিং রেশিও না নিউ রেশিও? বল এটা কি রেশিও? হ্যাঁ নিউ রেশিও। এটা নিউ রেশিও। তাহলে নিউ রেশিও এখানে লিখো 3 এর 8 3 এর 8। তাহলে স্যাক্রিফাইসিং রেশিও বেরিয়ে যাবে। 3 এর 5 থেকে 3 এর 8 বাদ দাও, আর এটা 2 এর 5 থেকে 3 এর 8 বাদ দাও। তাহলে কত হচ্ছে? 3 এর 8 3 এর 8 1 এর 4 মানে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, 2/8। ঠিক আছে, নিউ রেশিও কত হচ্ছে? 3:3:2। স্যাক্রিফাইসিং রেশিও কত হবে? 3 এর 5 থেকে 3 এর 8 বাদ দে, 9/40। এটা হবে 9/40 আর এটা হবে 1/40 হয়ে গেল। এটা হলো নিউ রেশিও, এখানে লিখেছি নিউ রেশিও। আর স্যাক্রিফাইসিং রেশিও কত বলেছে স্যার? 9:1। ওখানে তাতেই তো সাইজিসের এ পার্টটা পারলাম, সাইজিসের বিটা করছি। কি বলেছে? বলেছে এ আর বি আর পার্টনারস, দুজন পার্টনার ছিল। এবার বলেছে দে অ্যাডমিট সি কে অ্যাডমিট করেছে 1 এর 4। সি কে অ্যাডমিট করা যাচ্ছে, রেশিও কত ছিল? 3 এর 5 2 এর 5 ছিল। সি কে অ্যাডমিট করে সি শেয়ার হচ্ছে 1 এর 4। এবার বলেছে ইন ফিউচার দ্য রেশিও বিটুইন এ আর বি 2:1। বা এটা সোজাই দিয়েছে রে, এটা একটু বেশি দিয়েছে, কিছু দেয়নি তো। ওই ফার্মের প্রফিট ছিল 1 টাকা, নতুন পার্টনার 1 এর 4, রইলো কত? 3 এর 4। ঠিক আছে, রইলো 3 এর 4। ফিউচারে এই 3 এর 4 এর মধ্যে এ পাবে কত? এ পাবে 3 এর 4 এর 2 ভাগ মানে 2 এর 3, আর বি পাবে কত? 3 এর 4 এর 1 ভাগ মানে 1 এর 3। তাহলে কত হচ্ছে? এটা হবে 6/12 আর এটা হবে 3/12। বুঝা গেল তো? নিউ রেশিও হবে, এটা হচ্ছে a আর এটা হচ্ছে b। a হবে 6/12 আর b হবে 3/12। আর 1 এর 4 আছে, 3 দিয়ে মাল্টিপ্লাই করে দে, তাহলে 3/12। ঠিক আছে, নিউ রেশিও যদি করি, এখানে লিখেছি নিউ রেশিও 6:3:3। কাটাকাটি করলে 2:1:1 মিলে গেছে। স্যাক্রিফাইসিং রেশিও কি করব? 3 এর 5 থেকে 6 এর 12 বাদ দেব। ঠিক আছে, 3 এর 5 থেকে 6 এর 12 বাদ দেব, আর 2 এর 5 থেকে 3 এর 12 বাদ দেব। পরে একটা মজা আছে, 1 মিনিট একটু ভুল হয়েছে ছোট, এইদিকে কোনো ভুল হয়নি, এখানটা ভুল হচ্ছে। কি জানিস তো, আমি ভেবেছিলাম কি বলতো, আমি ভেবেছিলাম যে এই যে সাইডিসের যে বি পার্টটা ছিল না, আমি ভেবেছিলাম মানে এ আর বি রেশিওটা আগে যেটা 3:2 ছিল সেটা না, এটা কোশ্চেনটা আলাদা। ওই এর সাথে বির কোনো মিল নেই, বুঝতে পারলি তো? এ আর বি পুরোপুরি আলাদা। আমি ভুল ভেবেছিলাম, আমি এটা ভুল ভেবেছিলাম 3:2 না, এ আর বি দুটো আলাদা কোশ্চেন। কি বললাম বুঝলি? এর কোশ্চেনটা আগে যে করলাম ওটা শেষ হয়ে গেছিল, বির কোশ্চেনটা টোটালি আলাদা। আর আমি ভেবেছিলাম মানে এ আর বি দুটো কোশ্চেন একই, ওইটাই ভুল হয়ে গেছিল। তাহলে এখানে 3:2 হবে না, এখানে এ আর বি রেশিও বলে। পার্টনারশিপ বিজনেস রুল শিখিয়েছিলাম, যদি রেশিও বলে না তাহলে কি ধরতে হয়? ইকুয়াল বলেছিলাম না, ইকুয়াল। তাহলে এক্ষেত্রে হবে 3 এর 5 2 এর 5 এর জায়গায় এটা হবে 1 এর 2, এটা হবে 1 এর 2 আর 1 এর 2 ইকুয়াল। তাহলে বোঝা গেল, বাকি সব ঠিক আছে। এটা হবে 1 এর 2 থেকে 6 এর 12 বাদ যাবে, আর এটা 1 এর 2 থেকে 3 এর 12 বাদ যাবে। আমার ছোট্ট মিস্টেক হয়েছিল, মিস্টেকটা বুঝতে পেরেছি কি মিস্টেক করেছিলাম বলে দিলাম। আচ্ছা, 1 এর 2 থেকে 6 এর 12 বাদ দিলে কত হয় জানিস? 0 হয়। কেউ বলতে পারি কেন 0 বললাম? মাথা কাটা বেরিয়ে যাবে। 1 এর 2 থেকে 6 এর 12 বাদ দিলে 0 হয়। 6/12 বলে 1 এর 2 হয়, 1 এর 2 থেকে 1 এর 2 বাদ দিলে 0ই হবে। তারপর 3 এর 12 মানে 1 এর 4। আচ্ছা, 1 এর 2 থেকে এই দেখ না, এই দেখ দেখাচ্ছি, 1 এর 2 থেকে 3 এর 12 মানে 1 এর 4। 1 এর 2 থেকে 1 এর 4 বাদ দিলে কত? 2 4 এর এলসিএম হচ্ছে 4, 2 মাইনাস 1, 1 এর 4ই হয়, তাই তো? তাহলে এটা লিখবো 1 এর 4। ক্লিয়ার হয়েছে? মাথায় ঢুকলো? মাথায় ঢুকেছে? কি ভাবছিস? কি ভাবছিস? কি ভাবছিস? কি ভাবার কি আছে? 1 এর 2 থেকে 3 এর 12 বাদ দেবো, 3 এর 12 কে ছোট করলে 1 এর 4। হ্যাঁ, সেটা ভাবার কি আছে? বাচ্চাদের জিনিস। হয়ে গেল, ঢুকে নে, মুছে নে, মনে হয়েছে ঢুকে নে। স্যাক্রিফাইসিং রেশিও, এখানে কে স্যাক্রিফাইস করেছে? ও একটা ভালো কোশ্চেন করেছে। স্যার স্যাক্রিফাইসিং রেশিওটা কি বসাবো? বল, এখানে স্যাক্রিফাইস কে করেছে? এখানে স্যাক্রিফাইস কে করেছে? বি। তাহলে রেশিও এইভাবে হবে না, বলবি এখানে তুই লিখবি এই অঙ্কে, মানে এখানে স্যাক্রিফাইস করেছে অনলি বি। বুঝতে পারলি কি বললাম? স্যাক্রিফাইস কে করেছে? এ স্যাক্রিফাইস করেছে, তাহলে কে স্যাক্রিফাইস? অনলি বি, অনলি বি।
স্যাক্রিফাইস অনলি বি। ওকে না? 38 নম্বর অঙ্কটা পিডিএফ এ কি বলছে? 38 নম্বর অঙ্কটা বলছে KLM পার্টনার শেয়ারিং ইন দ্য রেশিও অফ 3:2:1, মানে তিনজন পার্টনার ছিল, তার রেশিও ছিল 3:2:1। লেখ রেশিওটা, লেখ। KLM লিখেছি 3:6, 2:6, 1:6, মানে ওল্ড রেশিও 3:6, 2:6 আর 1:6। ঠিক আছে, KLM তিনজন পার্টনার ছিল। বলছে নতুন একজন পার্টনার অ্যাডমিট করে, তার নাম এন, তাই তো? ওর শেয়ার কত বলেছে স্যার? 1:6। নতুন পার্টনার শেয়ার বলেছে 1:6। ঠিক আছে তো? It is agreed that M would retain his original share. কি বলেছে? বলছে it is agreed that M would retain his original share। তার মানে আচ্ছা M এর অরিজিনাল শেয়ার কত ছিল? ও এই শেয়ারটা ধরে রাখবে। বুঝলি কি বলেছে? ধর একটা ঘরে ধর তিনটে বন্ধু থাকতো, একটা মেস টাইপ একটা তিনটে বন্ধু থাকতো, ঠিক আছে তো? এবার ওই ঘরে যদি আরেকটা বন্ধু আসে, 4 নম্বর যদি আসে, তাহলে তিনজন কিন্তু নিশ্চয়ই কিছু কিছু জায়গা ছাড়তে হবে, নাহলে ও ঢুকবে কি করে? একজন বন্ধু বলেই দিই যে আমি কোনো জায়গা ছাড়বো না, ও বলেই দিই যে আমি একটা জায়গাও ছাড়বো না, ও জায়গা ছাড়বে না। তার মানে কি? ও জায়গা ছাড়বে না মানে ওর যা ছিল তাই আছে বর্তমানে। কি ওর 1:6 ছিল, এখন 1:6 আছে, এটা কি বলতে পারি? বল, এটা কি বলতে পারি? বুঝেছিস ব্যাপারটা নাকি বুঝিস নি? মাথায় ঢোকেনি? মাথায় ঢুকে গেছে এটা তো। বলেছে যে আমার যা ছিল আমি একটা জায়গাও ছাড়বো না। তার মানে আমি যদি ধরি, মন দিয়ে শুনবি, টুকতে তো পারবি, আমি ধরছি বিজনেসের টোটাল প্রফিট 1 টাকা, ঠিক আছে? তার মধ্যে নতুন পার্টনার যে এসছে এন, ওকে কত দিতে হবে? 1:6 দিতে হবে, হ্যাঁ কি না? বিজনেসে যে নতুন পার্টনার এসছে ওকে কত দিতে হবে? বল, 1:6 দিতে হবে, ঠিক আছে তো? তাহলে রইল বাকি কত? 1 থেকে 1:6 বাদ দিলে 5/6, 5/6 বাকি হয়ে যেত। তাহলে এই 5/6টা কারা কারা দেবে? কে? তাহলে ভুল বললি, ভুল বললি, তাহলে আরো 1/6 বাদ দে। ভাব, চিন্তা ভাবনা কর, তারপর আমি তোকে অ্যানসারটা দিচ্ছি। চিন্তা ভাবনা কর, বিজনেসে টোটাল প্রফিট 1 টাকা, তার মানে নতুন পার্টনারকে দিয়ে দেবো কত? 1/6, রইল বাকি 5/6। এই 5/6 তোরা বললি স্যার এম তো দেবে না বলে, তাহলে এম এর 1/6 বাদ দে। দেখ বুঝতে অসুবিধা হলে, এটা হচ্ছে একটা জায়গা করছে, একটা ঘর করছে, ঠিক আছে? এবার ধর এটা ধর কে এন এম, বুঝতে পারছিস? ভালো করে শোন, কে এল এম এই পুরো জায়গাটা। এবার এর মধ্যে এন ঢুকবে, এন ঢুকবে বলেছে। এম বলেছে ভাই আমি জায়গা ছাড়বো না, তার মানে কি এল কে কিছু জায়গা থাকতে হবে। তার এল এতটা জায়গা ছেড়ে দিল, আবার এ এতটা জায়গা ছেড়ে দিল, এই পুরো জায়গাটায় চলে আসলো কে? এন চলে আসলো। ও কি জায়গা ছেড়েছে? তাহলে বুঝতে পারলি কেন এখানে মাইনাস করছি? টোটাল প্রফিট 1 টাকা ধরে নিচ্ছি, তার মধ্যে 1/6 হচ্ছে যে এন, ওর টাকাটা বাদ দাও আর এম এর টাকাটা বাদ দাও, বাকি হলো কত? 4/6। এই 4/6টাই দেবে কে আর এম, বোঝা গেল? দুজনে দেবে 4/6। তোরা যেটা করেছিলি এই জায়গাটা ভুল করেছিস, এটাই হচ্ছে ব্যাপার, আর অঙ্কে কিছু ছিল না। 4/6টা দেবে কে আর এল, কোন রেশিওতে দেবে? ঠিক আছে, তাহলে বল এই 4/6টা কার টাকায়? 4/6 স্যার এই 4/6 কে আর এল এর টাকা আছে। তাহলে আমার প্রশ্ন 4/6 এর মধ্যে কে এর কত, এল এর কত? বল, বুঝলি? 4/6 এর মধ্যে কে এর কত? 3:2, মানে 4/6 এর 3/5, 4/6 এর 2/5, তাহলে কত হচ্ছে? 12/30, আর এটা 8/30, 12/30, 8/30, ঠিক আছে তো? তাহলে নিউতে বসে গেল, এর বসে গেল 12/30, এর বসে গেল 8/30, শেষ হয়ে গেছে অঙ্ক। এবার জাস্ট এগুলো ক্যালকুলেট করবে। আর এই রাফটা করে নিস, মানে অসুবিধা হবে। স্যাক্রিফাইসিং রেশিও হবে 3/6 মাইনাস 12/30, এটা হবে 2/6 মাইনাস 8/30, আর এটা 1/6 মাইনাস 1/6, ঠিক আছে? আর এটা যে 0 মাইনাস 1/6, এটা তো হবে মাইনাস 1/6, এটা হবে 0। 2/6 থেকে 8/30 বাদ দিলে কত হয়? 2/30, এটা হবে 2/30, আর এটা হবে 3/30। তাহলে এখানে নিউ রেশিও কত? এন আর লিখলাম শর্টে, নিউ রেশিও কত হচ্ছে? 12/30, 8/30, এটা 5 দিয়ে মাল্টিপ্লাই করে দেব, তাহলে কত? 12, 8, 5, 5, 12:8:5:5। স্যাক্রিফাইসিং রেশিও কত হবে? 3:2, তাই তো? অনলি 3:2 কিন্তু স্যাক্রিফাইসিং রেশিও।
শেষ। বুঝতে পেরেছিস? তোকে নিয়ে